এই কুকুরটা প্রতিদিন ব্যাংক ডাকাতি করত, কিন্তু কখনো ধরা পড়ত না। সে ব্যাংকের কাউন্টারের উপর লাফিয়ে উঠত এবং ম্যানেজারকে একটা চিরকুট দেখাত, যেখানে লেখা থাকত, তোমাদের কাছে মাত্র 1 মিনিট সময় আছে, সব টাকা ব্যাগে ভরে দাও, না হলে বোমা ফেটে যাবে। ম্যানেজার ভয়ে দ্রুত ব্যাগ ভরে দিত। কুকুরটা আরামে টাকা নিয়ে পালিয়ে যেত। ম্যানেজার আর গার্ড তার পেছনে দৌড়াত। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এসব একটা কুকুর করছে। কুকুরটা গাড়িতে উঠতেই সে তার সঙ্গীদের চলে যেতে বলল। একজন সঙ্গীর সন্দেহ হলো, তাই সে ব্যাগে লোকানো ট্র্যাকার ফেলে দিল। তারপর 3 জন টাকা নিয়ে নিজেদের আস্তানায় ফিরে গেল। মোটা লোকটা বলল, পরের বার অন্য কোনো কুকুর পাঠাবো। সেই কুকুরটাকে পছন্দ করত না। রাগ করে সে একটা বিস্কুট ছুঁড়ে মারল। কুকুরটা বিস্কুট তুলে আবার তার দিকেই ছুড়ে দিল। লোকটা চিৎকার করতে লাগলো আর কুকুরটাও ঘেউ ঘেউ করতে লাগলো। শব্দ শুনে পুলিশ চলে এলো। 2 চোর হাত তুলে আত্মসমর্পণের অভিনয় করল। তারপর হঠাৎ টেবিল উল্টে দিল। কুকুরটা সঙ্গে সঙ্গে আক্রমণ করে এক পুলিশকে ফেলে দিল। 2 চোর কুকুরটাকে সেখানে রেখেই পালিয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ কুকুরটাকে লোহার খাঁচায় বন্দী করল। পরের দিন কুকুরটাকে পার্কে নিয়ে যাওয়া হলো। সেখানে কোকড়ানো চুলওয়ালা এক ছেলে এলো। তার কুকুরটাকে ভালো লেগে গেল এবং সে তাকে বাড়ি নিয়ে গেল। কিন্তু খুব দ্রুত ছেলেটা বিরক্ত হয়ে পড়ল, কারণ কুকুরটার খেলনাগা খাবারের প্রতি কোনো আগ্রহই ছিল না। আসলে এটা খুব বুদ্ধিমান কুকুর ছিল এবং তার আগ্রহ ছিল শুধু টাকায়। ছেলেটা হাড় দিয়ে তাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করল, কিন্তু কুকুরটা তাকিয়েও দেখল না। কিন্তু সে যখন নোট দেখালো, কুকুরটা শক্ত করে সেটা ধরে ফেলল আর ছাড়লই না। সেদিনই ছেলেটা জানতে পারল যে তার মায়ের চাকরি চলে গেছে এবং বাড়িতে টাকার খুব সমস্যা চলছে। ছেলেটা মন খারাপ করেছিল, কিন্তু কুকুরটা সব বুঝতে পেরেছিল। সেই রাতে কুকুরটা চুপি চুপি বাইরে বেরিয়ে টাকা চুরি করতে শুরু করলো। সে একটা রেস্টুরেন্টে গেল, এক মহিলার ব্যাগ থেকে টাকা বের করলো, তারপর সেই টাকা এক ভিখারির সামনে ফেলে দিল। ভিখারি খুশি হয়ে গান গাইতে শুরু করলো, কিন্তু কুকুরটা তার বাটি তুলে নিয়ে দৌড়ে পালালো। পরের দিন ছেলেটা কুকুরটাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল, কিন্তু কুকুরটা ডাক্তারেরও মানি ব্যাগ চুরি করে নিল। কুকুরটার মনে হলো এই পদ্ধতি খুব ধীর, তাই সে সরাসরি ক্যাশ ভ্যানকে টার্গেট করলো। সে ভ্যানের নিচে লুকিয়ে রইল এবং গার্ড টাকা ভর্তি ব্যাগ নিচে রাখতেই কুকুরটা ব্যাগ তুলে নিয়ে পালিয়ে গেল। সে টাকাগুলো একটা গাছের নিচে লুকিয়ে রাখলো এবং পরে ছেলেটাকে সেখানে নিয়ে গেল। টাকার স্তূপ দেখে ছেলেটা অবাক হয়ে গেল এবং কুকুরটার সঙ্গে হাত মেলালো।